পুজোয় সরকারি অনুদান পাওয়া ক্লাবগুলোকে মণ্ডপে রাখতে হবে মুখ্যমন্ত্রীর ছবি, না হলে বন্ধ করে দেওয়া হবে অনুদান। নন্দকুমারের বিধায়কের বক্তব্যে চাঞ্চল্য। ছবি আপনাকে রাখতে বাধ্য, আপনি রাখবেন, কেন রাখবেন না? টাকা যদি সিএম দিয়ে থাকেন, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, কেন তার ছবি রাখবেন না? তার ছবি রাখবেন, অবশ্যই রাখতে বাধ্য। এই টাকা জনগণের করের টাকা, নন্দকুমারের বিধায়কের পৈতৃক সম্পত্তি নয়, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার নন্দকুমার বিডিও অফিস সংলগ্ন একটি ঘর থেকে নন্দকুমার থানা এলাকার ৬৬টি পুজো কমিটিকে নিয়ে সরকারি অনুদান বিলির অনুষ্ঠান হয়েছিল। উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুকুমার দে কয়েকটি ক্লাবকে বার্তা দিয়ে বলেছেন যে সরকারিভাবে প্রাপ্ত অনুদান পাওয়ার পরেও অনেক পুজোর মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হচ্ছে না। পাশাপাশি তিনি জানান তার বিধানসভার অনুদানপ্রাপ্ত ক্লাবগুলোর মণ্ডপ তিনি ডায়েরি নিয়ে ঘুরে দেখবেন। যদি কোনো মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকে তবে আগামী বছরে অনুদান আটকে দেওয়ার ব্যবস্থা করা হবে। আপনারা দেখবেন, এবছর চেষ্টা পেয়ে গেছেন, আগামী বছর দেখবেন। এখানে অফিসার বসে আছেন, উনি বলছেন না, উনি করতে দেন না, আমি কিন্তু করতে পারি। আমার যে ক্লাবের বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগ আমি পৌঁছে দিতে পারি, আমার যে ক্ষমতা আছে। কিন্তু আপনারা যেটা করছেন সবই করছেন। আজকে নন্দকুমারের ৬৬টা ক্লাব আপনি ভাবতে পারেন, অনেকে তো বাড়ির পুজো করছেন, সেখানেও টাকা আপনাদের আছে। আমি জানি, নাম জমা করে দেবো, আমি লিস্ট নজর করে দেবো। আর ছোট্ট পুজো পাচ্ছেন, সেখানেও করছেন ১,১০,০০০ টাকা আপনি পাবেন, সেখানেও মমতা ব্যানার্জি ছবি করবেন না। কেন করবেন না? এই দায়বদ্ধতা আপনাদের কাছে, আমাদের করতে পারে, কেন করবেন না? আমি পরিষ্কারভাবে বলবো, আমি দেখবো, এবার প্রত্যেকটা প্যান্ডেল যাবো, আমাকে ইনভাইট করুন আর নাই করুন, প্রত্যেকটা প্যান্ডেল আমি দেখবো দূর থেকে আপনারা কি করেছেন, এবং আগামী বছরের জন্য আমার তুলা থাকবে। এবার নন্দকুমারের বিধায়কের এই ধমকের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ওই ভিডিও পোস্ট করে লিখেছেন, মুখ্যমন্ত্রী দুর্গাপূজায় ক্লাবগুলি সরকারি অনুদান দিচ্ছেন, এই টাকা রাজ্যের জনগণের করের টাকা। কিন্তু নন্দকুমারের বিধায়ক সুকুমার দে যেভাবে ধমকাচ্ছেন, মনে হচ্ছে অনুদানের টাকা যেন তার পৈতৃক সম্পত্তি। শুক্রবার বিকেলে শুভেন্দু অধিকারী সাংবাদিকদেরও এই বিষয়ে মন্তব্য করেন। সেখানে তিনি অভিযোগ করেন সরকার টাকা ধার করছে এবং ক্লাবগুলিকে দিচ্ছে, এটা কারো বাবার টাকা নয়। তিনি আরও বলেন, লোকসভা ভোটে নন্দকুমারে বিজেপির লিড পেয়েছে। অন্যদিকে বিধায়ক সুকুমার দে বলেন, মুখ্যমন্ত্রী অনুদান দেওয়ায় অনেকেই আদালতের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, তারপরেও মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছেন। কিন্তু কিছু ক্লাব মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায়নি বা সরকারি প্রকল্পের সুবিধাগুলি তুলে ধরেনি। কেন্দ্রের কোনো প্রকল্প থেকে প্রধানমন্ত্রীর ছবি থাকে, অন্য রাজ্যের প্রকল্পে তাদের মুখ্যমন্ত্রীর ছবি থাকে, তাহলে আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রীর ছবি কেন থাকবে না? এটাই আমি বলতে চেয়েছিলাম। তৃণমূলের বিধায়ক সুকুমার দে বলছেন যে যারা পুজো অনুদান পাচ্ছেন ওর বাপের টাকা, ওটা ওর বাপের টাকা, সরকারের টাকা। আমরা কোনোদিন এসব কথা বলি না। করবে না, কি ধমক বলছে? আগের বছর যারা শুনবে না কথা টাকা দেব না, এটা কি ওর বাপের টাকা নাকি সরকারের টাকা? সরকার ধার করছে, দিচ্ছে। আগে মাথা পিছু ঋণ ছিল সিপিএম এর সময় ১৯,০০০ টাকা, এখন মমতার সময় ৭০,০০০ টাকা মাথা পিছু ঋণ। পশ্চিমবঙ্গে ৮ লক্ষ কোটি টাকা ঋণ। আমরা এই রেশন নিয়ে আসে ৮২ কোটি মানুষ পায় দেশে, পশ্চিমবঙ্গে ৭ কোটি লোক চাল আর গম নিয়ে আসে রেশন দোকান থেকে। আমরা বলি নাকি যে বিজেপির রেশন ভোট না দিলে কেড়ে নেব? কদিন আগে এখানে সমবায়ের ভোট হয়েছে, আমরা বলি ৫০ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে পিএম কিষাণ পায় ৬,০০০ টাকা বছরে। কোনোদিন আমরা বলি যে এটা বিজেপির টাকা? ভারত সরকারের টাকা বলি, মোদিজি চালু করেছেন বলি। বলছে যেভাবে ধমক দিচ্ছে পুলিশকে সামনে রেখে, ওর কেন্দ্রে ১০-১২,০০০ ডেফিসিট আছে লোকসভায়, অভিজিৎ গাঙ্গুলির লিড আছে। ও যদি টিকিট দেয় ওকে ২৫,০০০ ভোটে হারাবো নন্দকুমারে। না, বন্ধ করে দেওয়ার কথা তো আমি বলি না। আমি বলেছি মুখ্যমন্ত্রী তিনি জাতি, ধর্ম, বর্ণ কোনো রং না দেখে, কোনো রাজনীতি না দেখে সব প্রতিষ্ঠান, সব ক্লাবকে টাকা দিচ্ছে। কী করার জন্য? তিনি মানব ধর্ম পালন করছেন।
তিনি প্রতি পুজোতেই তিনি সাহায্য করছেন দরাজ হস্তে, কিন্তু তাকে বারে বারে হাইকোর্ট করে সেখানে কেউ বা কারা প্রতিবারেই বাধা সৃষ্টি করা হয়। ধর্মীয় ক্ষেত্রে তিনি অনুদান দিচ্ছেন, যেহেতু তিনি একজন মুখ্যমন্ত্রী, তাকে শুভেচ্ছা জানিয়ে কিংবা সরকারি প্রকল্পের যে বিভিন্ন রকম স্কিম আছে সেগুলোকে নিয়ে প্রচার করা, এই কথাটাই আমি বলেছিলাম, সেটা করা উচিত প্রত্যেকটি প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নালস।